আমার বন্ধুরা বাবারা, ওই জামানার মধ্যে সমস্ত সৈন্য সামন্তের মধ্যে হতে যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, দাস এবং বাদী হিসেবে যাদেরকে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলার নাম আজকে প্রথম শুনবেন। ওই মহিলার নাম হচ্ছে হামামা। ওই মহিলা একটা ঘরের মধ্যে বাদী হিসেবে ছিল, কাজ করত বড় চমৎকার। আর একটা লোক ছিল, তার বাড়িও আবিসিনিয়ার মধ্যে ছিল। ওই লোকটার নাম ছিল রাবা। ওই লোকটার নাম ছিল রাবা আও রিবা। রাবা নামক পুরুষটার সঙ্গে এই বাদী নামক হামামা মহিলাটার বিবাহ হইয়া গেছে। বিবাহ হইয়া যাওয়ার পরে ওই হামামা এবং ওই রাবা এই স্বামী স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি আর অন্য কেহ না, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, খুব মনোযোগ। এই যে বাবা, স্বামী স্ত্রী দুইজনে, একজনে দাস আর একজনে হচ্ছে বাদী। মানুষের বাড়িতে দাস প্রথা ছিল, এলাকার মধ্যে দাস প্রথা থাকার কারণে মানুষের বাড়িতে দাস হয়ে বাদী হয়ে কাজ করতে লাগলো। হযরতে বেলাল আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন। মূল ইতিহাসটা আমি বলে দিচ্ছি। সবাই তো অনেক কথা বলে, কিছু কথা আবার মিথ্যাও বানায়া বলে, সঠিক ইতিহাসটা তুলে ধরা বড় মুশকিল হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। হঠাৎ করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আম্মা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবর দেশের পাড়ি জমাইলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে বেলাল একা হয়ে গেছে। ওনাকে রেখে গেছেন কার কাছে জানেননি? জিনার কাছে রেখে গিয়েছিলেন। ইতিহাস কিতাবের মধ্যে পাবেন। তিনার নাম হচ্ছে খলফ। ওনার নাম হচ্ছে খলফ। খলফের কাছে হযরতে বেলালকে রেখে গেলেন। যেহেতু তার বাবা একজনের দাস ছিল, কৃতদাস ছিল, হযরতে বেলাল নিয়ম মোতাবেক একজনের কৃতদাস হয়ে গেল। খলফ কি করলো? হযরতে বেলালের সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করতো না। হযরতে বেলালকে মাঝে মধ্যে অত্যাচার করত। হযরতে বেলাল এত কষ্টের মধ্যেও নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাপ। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যাস নাই। যাহা বলবো স্পষ্ট ভাষায় বলবো। হাবিব ভাই ভালো করে বিষয়টা জানেন। আমার বন্ধুরা বাবারা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন গো। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কষ্ট করেছেন। হযরতে বেলাল কৃতদাস হয়ে জীবন কাটাইতে লাগলেন। হঠাৎ করে খলফ ওনার মনিবের ইন্তেকাল হয়ে গেল। দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। আবিসিনিয়ার বাদশা আব্রাহা যে মাত্র আল্লাহর খানে কাবাঘর আক্রমণ করার জন্য আসলো, আব্দুল মুত্তালিব ডাক দিয়া কই, মালিক, এই আব্রাহা বাদশার সঙ্গে আমি শক্তি দিয়ে আমি লড়াই করে পারবো না। তোমার ঘর খানায় কাবা তুমি আল্লাহ নিজে কুদরতি ভাবে তুমি হেফাজত করে নাও। আমার আল্লাহ বাবিল পাখি পাঠিয়ে দিলেন। রে বাবিল পাখি, যা যা যা, বিস্তারিত ঘটনা আমার মূল পয়েন্টে আমি যাচ্ছি। আমার আল্লাহ এই খানে কাবাঘর সেভ করলেন, সংরক্ষণ করে রাখলেন। আমার আল্লাহ এমন পাওয়ারফুল পাখি পাঠিয়ে দিলেন, প্রত্যেকটা পাখির ঠুটের মধ্যে পায়ের মধ্যে কুদরতি পাথর দিয়া পাঠাইয়া দিছে। আমার আল্লাহ খানে কাবা তিনি সেভ করে দিলেন রে বাপ।
কুরাইশ বংশের লোকেরা দাদা যান, কুরাইশ বংশের লোকেরা এই যে বাদশা আব্রাহার সৈন্য সামন্ত গুলাকে আটকিয়ে দিল, বন্দী করে দিল। যারা পলায়ন করে যাওয়ার তারা পলায়ন করে চলে গেছে। এই ঘটনাটা মনে হয় আমি দৃঢ়ভাবে বলতে পারি জীবনে কোনো আলেমের মুখ থেকে শোনেন নাই। নিত্য নতুন কথাগুলি শোনা বলার জন্য চেষ্টা করি। আমরা প্রতিদিন আলোচনা করি, এক আলোচনা দুইবার করার সময় নাই, কারণ প্রত্যেকটা মানুষ নিত্য নতুন জিনিস শেখার জন্য আমাদের সামনে আসে, ঠিক না বেঠিক? এই জন্য বাদশা আব্রাহার সৈন্য সামন্ত গুলা পলায়ন করতে লাগলো। পলায়ন করতে করতে কিছু সংখ্যক সৈন্যবাহিনী পলায়ন করতে পারল না। পলায়ন না করতে পাইরা এই যে কুরাইশ বংশের লোকেরা তাদেরকে বন্দী করে রেখে দিল। বন্দী করে রাখার পরে বন্দী অবস্থায় তাদেরকে দাস দাসী বানায় দিল। মহিলাদেরকে বাদী হিসেবে ঘরের মধ্যে রেখে দিল, আর পুরুষদেরকে কৃতদাস হিসেবে রেখে দিল। কারণ ওই জমানায় দাস প্রথার প্রচলন ছিল, এই জমানায় এখনো দাস প্রথার প্রচলন নাই, ঠিক না বেঠি? আমার বন্ধুরা বাবারা, ওই জমানার মধ্যে সমস্ত সৈন্য সামন্তের মধ্য হতে যাদেরকে বন্দী করে রাখা হয়েছিল, দাস এবং বাদী হিসেবে যাদেরকে ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে একজন মহিলা ছিল। ওই মহিলার নাম আজকে প্রথম শুনবেন। ওই মহিলার নাম হচ্ছে হামামা। ওই মহিলা একটা ঘরের মধ্যে বাদী হিসেবে ছিল, কাজ করতো বড় চমৎকার। আর একটা লোক ছিল, তার বাড়িও আবিসিনিয়ার মধ্যে ছিল। ওই লোকটার নাম ছিল রাবাহ। ওই লোকটার নাম ছিল রাবাহ আও রিবা। রাবা নামক পুরুষটার সঙ্গে এই বাদী নামক হামামা মহিলাটার বিবাহ হইয়া গেছে। বিবাহ হইয়া যাওয়ার পরে ওই হামামা এবং ওই রাবা এই স্বামী স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছেন, তিনি আর অন্য কেহ না, তিনি ইসলামের প্রথম মুয়াজ্জিন, যার নাম হচ্ছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, খুব মনোযোগ। এই যে বাবা স্বামী স্ত্রী দুইজনে, একজনে দাস আরেকজনে হচ্ছে বাদী। মানুষের বাড়িতে দাস প্রথা ছিল, এলাকার মধ্যে দাস প্রথা থাকার কারণে মানুষের বাড়িতে দাস হয়ে বাদী হয়ে কাজ করতে লাগলো। হযরতে বেলাল আস্তে আস্তে করে তিনি বড় হতে লাগলেন। মূল ইতিহাসটা আমি বলে দিচ্ছি। সবাই তো অনেক কথা বলে, কিছু কথা আবার মিথ্যাও বানায়া বলে, সঠিক ইতিহাসটা তুলে ধরা বড় মুশকিল হয়ে গেছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আস্তে আস্তে করে বড় হতে লাগলেন। হঠাৎ করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আম্মা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবর দেশের পাড়ি জমাইলেন। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরতে বেলাল একা হয়ে গেছে। ওনাকে রেখে গেছেন কার কাছে জানেননি? জিনার কাছে রেখে গিয়েছিলেন। ইতিহাস কিতাবের মধ্যে পাবেন, তিনার নাম হচ্ছে খলফ। ওনার নাম হচ্ছে খলফ। খলফের কাছে হযরতে বেলালকে রেখে গেলেন। যেহেতু তার বাবা একজনের দাস ছিল, কৃতদাস ছিল, হযরতে বেলাল নিয়ম মোতাবেক একজনের কৃতদাস হয়ে গেল। খলফ কি করলো? হযরতে বেলালের সঙ্গে মিষ্টি মিষ্টি ব্যবহার করত না। হযরতে বেলালকে মাঝে মধ্যে অত্যাচার করত। হযরতে বেলাল এত কষ্টের মধ্যেও নিজের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে বাপ। আমি স্পষ্ট ভাষায় কথা বলি, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার অভ্যাস নাই। যাহা বলবো স্পষ্ট ভাষায় বলবো। হাবিব ভাই ভালো করে বিষয়টা জানেন। আমার বন্ধুরা বাবারা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন গো। ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত কষ্ট করেছেন। হযরতে বেলাল কৃতদাস হয়ে জীবন কাটাইতে লাগলেন। হঠাৎ করে ওনার মনিবের ইন্তেকাল হয়ে গেল, দুনিয়া থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। ওই খলফের সন্তানের নাম ছিল উমাইয়া। এই উমাইয়ার কাছে হযরতে বেলাল এখন এই মুহূর্তে কৃতদাস হিসেবে আছে। উমাইয়া বড় ছিল অত্যাচারী, উমাইয়া বড় ছিল সে জুলুমকারী, সে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত না। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন গো, সময় মতো কাজ করে দেওয়ার পরেও উমাইয়া বেলালের সঙ্গে অত্যাচার, উমাইয়া বেলালের সঙ্গে খারাপ ব্যবহার করে। বেলাল ডাক দিয়া কই, মুনি আপনার কথা মতো আমি সুন্দরভাবে আপনার কাজগুলো আমি করে দেই, তারপরেও আমার সঙ্গে কেন খারাপ ব্যবহার করেন? এইভাবে আমার জীবন চলতে পারে না, এইভাবে আমার জীবন কেমনে চলবে গো? হযরতে বেলাল তিনি পেরেশানির মধ্যে পড়ে গেলেন। ওই দিক দিয়া ওনার আরেকজন বন্ধু ছিল, ওনার আরেকজন বন্ধু ছিল, ইতিহাসের মধ্যে আমি বড় চমৎকার ভাবে পেয়ে গেলাম, যার নাম হচ্ছে হযরতে আম্মার। তিনিও পরবর্তীতে নবীজির সাহাবী হয়েছিলেন রে বাপ। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাতের সময় ডাক দিয়া কই, বন্ধু এ বন্ধু রে, আমি বড় কষ্টের মধ্যে আছি। বেলাল, বন্ধু বেলাল গো, কিরকম কষ্টের মধ্যে আছো? বন্ধুরে, আমাকে বড় অত্যাচার করা হয়, আমার উপরে বড় জুলুম করা হয়। এ বন্ধু, এই রকম জীবন আমার আর ভালো লাগে না, এই রকম জীবন আমার আর ভালো লাগে না, এই রকম জীবন থেকে আমি মুক্তি চাই রে। আমার বন্ধু তুমি পরামর্শ দাও। এইভাবে দুইজন বন্ধু মাঝে মাঝে পরামর্শের জন্য বসে। হঠাৎ করে হযরতে বেলাল, আমি আর এই কৃতদাস হিসেবে থাকতে পারবো না, আমি এই জীবন থেকে মুক্তি চাই। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন আল্লাহর পয়গম্বর, তিনি একজন আল্লাহর রাসূল। চলো না আমরা ওনার কদম মুবারকে যাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলি। হযরতে বেলালকে ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ করা হলো। হযরতে বেলাল কি করলেন? গোপনে যাইয়া গো আমার নবী, আপনার নবীজির কদম মুবারকে ইসলাম তিনি গ্রহণ করে ফেললেন। ইসলাম গ্রহণ করার পরে হযরতে বেলালের জবান নিয়ে শুধু আসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যেই মাত্র জিকির করে, মুনিবের অগোচরে জিকির গোলা চলে। একদিন উমাইয়া দেখে ফেলল, শুনতে পেল, ডাক দিয়া কই, বেলাল তুমি গোপনে কার জিকির করবে? বেলাল কয়, জিনার ধর্ম গ্রহণ করেছি, যেই মালিক আমাকে সৃষ্টি করেছে ওই মালিকের জিকির আমি হযরতে বেলাল করি। উমাইয়া ডাক দিয়া কয়, বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি বন্ধ না করো তাহলে তোমার উপরে জুলুম করা হবে, তোমাকে বড় পানিশমেন্ট পেতে হবে। হযরতে বেলাল ডাক দিয়া কই, মালিক ও আমার মুনিব, আমাকে যত কষ্ট দেন না কেন, আমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি নিতে পারবেন না, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আপনি বন্ধ করতে পারবেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিক দিয়া বলা হলো, হযরতে বেলালের এই যে গায়ের কাপড়টা তোমরা খুলে দাও, কাপড়টা খুলে দিয়ে চাবুক দিয়ে পিঠের মধ্যে আঘাত করো। আঘাতের যন্ত্রণা সহ্য যদি না করতে পারে, হযরতে বেলাল এমনিতে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ছেড়ে দিবে। একবার জুড়ে বলা যাবে কি না আউযুবিল্লাহ। হযরতে বেলালের গায়ের মধ্যে গো
চাবুকের আঘাত দেয়, অত্যাচার করে আঘাত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বত নিয়ে শুধু মাওলার জিকিরের মধ্যে মশগুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে তিনি সদা সর্বদা থাকে। হযরতে বেলালকে ইনজিবিন টাইমে কি করা হলো? দুইটা হাত বেঁধে দেওয়া হলো। দুইটা হাত বেঁধে দিয়ে, দুইটা পা বেঁধে দিয়ে, চক্ষুটা বন্ধ করে দিয়ে হযরতে বেলালকে একটা সোয়ারের পিছনে বেঁধে এই যে মরুময় বালুকাময় প্রান্তর দিয়া ইট পাক্কেলের উপর দিয়া হযরতে বেলালকে ইঞ্জিন এইভাবে টানা খেসনা শুরু করতে লাগলো। টানতে টানতে বেলালের পিঠ গুলা পেট গুলা এই যে ফিনকি দিয়া রক্ত ঝরছে, কারণ ইট পাক্কেলের কণাগুলা ইট পাক্কেল গুলা যখন শরীরের মধ্যে ঘর্ষণ হয় চামড়া গুলা ছিঁড়ে যায়, রক্ত ফিনকি দিয়া ঝরে যায়। হযরতে বেলালের চোখের মধ্যে পানি। মালিক, তোমার জিকির করলে বুঝি এত কষ্ট করা লাগে? তোমার জিকির মুখের মধ্যে উচ্চারণ করলে বুঝি এত কষ্ট অনুভব করা লাগে? হযরত বেলালের জিহ্বা মুবারক থেকে আল্লাহর জিকিরের তাসবিহ ছুটাইতে পারলো না। ওই দিক দিয়া বেলালের বন্ধু আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকেও একইভাবে একই সিস্টেমে ওনাকেও আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বড় কষ্টের মধ্যে রাখতেছে, বড় শাস্তির মধ্যে রাখতেছে। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? আজকে আমরা সহজে ইসলাম পেয়ে গেলাম, এই জন্য বুঝি ইসলামের কদর বুঝি না। আজকে দেখেন, আজকে যদি এই জায়গার মধ্যে একটা গানের অনুষ্ঠান হইতো, আজকে এই জায়গার মধ্যে যদি একটা গানের অনুষ্ঠান হইতো, তাইলে অনেক মানুষ হইতো, অনেক মানুষ হইতো, মানুষের কোনো অভাব হইতো না। কিন্তু ইসলামিক জলসা যেইগুলা, এই জান্নাতের বাগানের মধ্যে মানুষ আমরা অল্প ঠিকই, কিন্তু এমন একটা জমানা আসবে আল্লাহকে ডাকার মতো মানুষ থাকবে না রে বাপ। কেমনে বুঝবেন? এমন একটা জমানা আসবে, আমার নবী আপনার নবী ভবিষ্যৎবাণী করেছেন, এমন একটা জমানা আসবে মসজিদ মানুষের পরিপূর্ণ থাকবে, ভরপুর থাকবে, নামাজের অভাব হবে না, রোজাদারের অভাব থাকবে না, কিন্তু এই জায়গার মধ্যে তাদের ঈমান থাকবে না। এই জায়গার মধ্যে তাদের ঈমান থাকবে না। এই তো শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গার মধ্যে আমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি। আপন ভাইকে আপন ভাই হিংসা করি, আপন ভাই হইয়া আপন ভাইকে দেখতে পারি না। আমার বন্ধুরা, বাবারা, সন্তান হইয়া মা বাবার মনে কষ্ট দে, সন্তান হইয়া মা বাবার মুখে যেই জায়গায় বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ বয়সে ভাত কাপড় দেওয়ার কথা, ওই বয়োজ্যেষ্ঠ বয়সে মা বাবাকে কষ্টের মধ্যে শীতের মধ্যে একটা কোণার মধ্যে শোয়ে রাখি। স্ত্রী পুত্রদেরকে নইয়া দামি দামি গহনা, দামি দামি পোশাক ক্রয় করি, কিন্তু বৃদ্ধ বাবা ঘরের মধ্যে দামি একটা কাপড় জীবনেও সন্তান কিনে দেয় না। এমন সন্তানও কিন্তু বাংলার জমিনে আসেনি। এই জন্য আমার নবী আপনার নবীজি বলেছেন সুন্দর ভাষায়, শের বড় সুন্দর ভাষায় বাবা মার খেদমতের জন্য, বাবা মার খেদমতের বিষয়ে বড় সুন্দর কাসিদা লিখেছেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখে
মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রাব্বানা তাতে খুশি রাব্বানা ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত সেবিও আমার উম্মত একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ হাবশি বেলাল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন উমাইয়ার আমলে উমাইয়া যে মাত্র কষ্ট দিতে লাগলো ডাক দিয়া বললেন বেলাল আল্লাহর জিকির তোমার জবান থেকে তুমি দূরে সরাইয়া দাও বেলাল ডাক দিয়া বললেন মনিব গো জীবন চলে যাবে আমি রহমাতুল লিল আলামিন নবীর কালিমা জবান থেকে সরাইতে পারবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া কি সিদ্ধান্ত নিল কয় লোহা গরম করো লোহা গরম করে জিহ্বার মধ্যে সেঁকে দাও জিহ্বার মধ্যে আঘাত করো যেই জিহ্বা দ্বারা মাওলাই কারীমের জিকির করে এই জিহ্বা যদি পোড়াইয়া দাও তাইলে বেলাল হাবশি সেই জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করতে পারবে না হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে এই যে লোহা গরম করে লাগাইয়া দিল জিহ্বা খানি সামনের দিকে পুড়ে গেল পুড়ে ছাই হয়ে গেল হযরতে বেলাল তুতলামি এই যে তুতলাই কেন হযরতে বেলালের জিহ্বা একটু পড়ে গিয়েছিল জিহ্বা খানি একটু খাটো হয়ে গিয়েছিল আপনার নবী আমার নবীজির বদৌলতে হযরতে বেলালের জীবন পরিবর্তন হয়ে ইসলামের প্রথম মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়ার পরে গো হযরতে বেলালকে স্বয়ং আমার আল্লাহ পর্যন্ত কবুল করে নিয়েছিলেন একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ কেন কবুল করেছিলেন জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রেম অন্তরের মধ্যে ধারণ করতেন গো নবীজির প্রেম মহব্বতে হযরতের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে শুধু নবীজির প্রেম ছিল নবীজির প্রেমের মালা গলায় পরে হযরতে বেলালের জীবন কাটিয়ে দিয়েছিল ওই নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না ওই কদমে না বলুন নবী প্রেমের মালা পরে নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা ওই কদমে হলো না ওই কদমে যাওয়া ওরে যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে গো ওরে যে পড়েছে নবীর টানে সেই তো নবীর কদর জানে গো ওরে মধুর বাণী শুনবি কানে মধুর বাণী শুনবি কানে হইলে তাহার দেওয়ানা ওই কদমে যাওয়া হলো না ওই কদমে যাওয়া ওরে আগে ঈমান তাজা করো পরে রোজা নামাজ পড়ো গো সুবহানাল্লাহ কোন ওরে আগে ঈমান তাজা করো পরে রোজা নামাজ পড়ো গো আর ঈমান হলো নূর নবীজি ঈমান হলো নূর নবীজি কোরআন হাদিস দেখো না ওই কদমে যাওয়া হলো না ওই কদমে
হলো না। বলুন নবী প্রেমের মালা পরে, নবী প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা। ওই কদমে ও না, ওই কদমে হযরতে বেলাল উমাইয়ার দরবার থেকে, মনিব কৃতদাস থেকে, দাস প্রথা থেকে মুক্তি হয়ে গেল রে বাপ। অনেক ঘটনা মূল কথাগুলি বলে দিয়ে যায়। হযরতে বেলাল চলে আসলেন নবীজির কদম মোবারকে। আসার পরে হযরতে বেলাল সময় সাপেক্ষে যেই মাত্র নামাজের আইন প্রতিষ্ঠা হয়ে গেল, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে বেলালকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। হযরতে বেলাল আযান দেওয়া শুরু করলেন। এই যে মসজিদের মধ্যে আপনার নামাজ পড়তে যান, বাপ একটা অনুরোধ করে দিয়ে বলে যায়, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা দেয়, তার জীবনের গুনাহ আমার আল্লাহ সরাসরি মাফ করে দেয়। আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দিলে মহান আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন। আপনার নবী আমার নবীজি হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানায়া দিলেন। হাবিব ভাই আরো যুবক যারা আছে সকলকে বলে যায়, আমরা দাদা জান অনেক সময় মসজিদের মধ্যে অনেক সময় যাইয়া আজান দেই, মুয়াজ্জিনকে বলি, মুয়াজ্জিন সাহেব আজকে আমার বড় শখ হয়েছে মসজিদের আসরের নামাজটা আজকে আমি দিব। ফজরের সময় বলি, হুজুর আজকে আমি ফজরের আজান দিব, আপনি যদি একটু অনুমতি দিয়ে দেন। মুয়াজ্জিন হইলে দাদা জান কি লাভ, একটু কোরআন হাদিস থেকে বলে যায়, ফাঁকে ফাঁকে কোরআন হাদিস বলবো, নয়তোবা মাহফিলের হক আদায় হবে না। বলবি অনেক সময় অনেক মানুষ বলবো হাবিব ভাই কি আনছে, শুধু ঘটনাই বইলা গেছে, কোরআন সুন্নাহর কথা বলেন নাই। আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজির হাদিস, আপনার নাম কি? এই যে কামরুবেল আহমেদ সাহেব আছেন, আপনার নবী আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে দাদা জান বড় চমৎকার একটা শুভ সংবাদ দিয়েছেন। কাদের জন্য শুভ সংবাদ দিয়েছেন? মসজিদের মধ্যে যারা আজান দেয়, মসজিদের মধ্যে যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। আপনার নবী আমার নবী বলে, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবাত লাহু বারাতুম মিনান নার। আপনার নবী আমার নবী বলে, উম্মত শুনো, এক কোন বান্দা কোন উম্মত যদি একটানা 7 বছর মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব আদায় করে, একটানা মসজিদের মধ্যে যদি 7 বছর মসজিদের মধ্যে আজান দেয়, আজান দেওয়ার দায়িত্ব নেয়, আমি রাসূলুল্লাহ ঘোষণা করে দিলাম, বলে গেলাম, তার জন্য আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সনদ আমার আল্লাহ লিখে দিবে। এই জন্য সুযোগ হইলে মসজিদের মধ্যে আজান দিবে। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আপনার আজানের মাধ্যমে 2টা লোকও যদি মসজিদের মধ্যে যায়, এমন হতে পারে ওই লোকগুলার দুয়ার বরকতে আমার আপনার জীবনের গুনাহ আমার মাওলায়ে কারীম মাফ করতে পারে কি পারে না? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। হযরতে বেলাল মসজিদে নববীর মধ্যে আজান দেয় গো। হযরতে বেলাল আজান দিতে যাইয়া আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। জিহ্বা খানি একটু বেটে হওয়ার কারণে জবান দিয়ে আশহাদুর জায়গায় আসহাদু চলে আসতো। সাহাবীদের মধ্যে এই নিয়ে বড় এক একজনের এক এক মতামত। আপনার নবী আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্যে হযরতে বেলালের আজান দেওয়ার ব্যাপারে আমি বিভিন্ন মতামত শুনছি, তোমাদের মধ্যে হতে একজনকে মুয়াজ্জিন বানাইয়া দাও, আমার বেলাল কিছু দিনের জন্য অফ থাকো। আপনার নবী আমার নবীজি সাহাবীদের মধ্যে লোক সংখ্যাগুলোর মধ্যে যখন এই কথা বলে দিলেন, একজনকে মুয়াজ্জিন বানাইয়া ফজরের নামাজের আজান দিতে বলা হলো। ফজরের নামাজ আজান দেওয়া হলো, কিন্তু এই দিক দিয়া
ভোর হচ্ছে না, সকাল হচ্ছে না রে বাবা। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আজকে মসজিদে নববীর মধ্যে কি আজান হয় নাই রে জিবরাইল? ওরে জিবরাইল, মসজিদে নববীর মধ্যে কি আজান হয় নাই? জিবরাইল একটা দৌড় মারলেন নবীর কদম মুবারকে, যাইয়া ডাক দিয়া কই, নবীজি, মসজিদে নববীর মধ্যে কি হযরতে বেলাল আজান দেয় নাই? নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছি। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, এই ঘটনা হযরতে বেলালের পরিবর্তে অন্যজন আজান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ খবর পাঠাইছে, বেলাল যখন আজান দেয়, বেলালের আজানের আওয়াজটা আমার আল্লাহর আরশে আযিমের চৌকাঠ পর্যন্ত পৌঁছে যায়। আজকে আল্লাহর দরবারে আজান পৌঁছাই নাই, আল্লাহর দরবারে আজান পৌঁছাই নাই গো। বোর হবে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ পর্যন্ত আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত বোর হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে হযরতে বেলালকে বলা হলো আজান দাও, হযরতে বেলালকে বলা হলো আজান দাও। ওঠো বিলাল মিনারাতে, ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সুবহানাল্লাহ। ওরে সর্বলোকে কথা মতো উঠে বিলাল মিনারাতে, ওরে সর্বলোকে কথা মতে উঠে বিলাল মিনারাতে। এমন একজন নবীর পাগল খুঁজে পাওয়া দায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বিল্লাল যখন আজান দিল, প্রাণ পাখিটা উড়ে গেল। মুহাম্মদ নাম বলার সঙ্গে বিল্লাল পরে যায়। ওরে আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আল্লাহু আকবার বলা যাবে কিনা? হযরতে বেলাল নবীজির কথা মতো মসজিদে নববীর মধ্যে আজান দিলেন গো। আপনার নবী, আমার নবীজি অসংখ্য অসংখ্য বার মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতেন। হযরতে বেলাল ছিলেন নবীর মুয়াজ্জিন, হযরতে বেলাল ছিলেন নবীর মুয়াজ্জিন। আপনার নবী, আমার নবীজি একদিন কোনো একটা কাজ করার জন্য আমার নবী, আপনার নবী চলে গেলেন অন্য একটা গোত্রের মধ্যে, অন্য একটা গোত্রের মধ্যে একটা সমস্যার সমাধান করার জন্য। এই দিক দিয়া নামাজের সময় পেরিয়ে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর মধ্যে উপস্থিত। হযরতে বেলাল ডাক দিয়া বললেন, আবু বকর, আপনি যদি কিছু না মনে করেন, আমার ইকামতের মাধ্যমে আপনি যদি নামাজটা একটু আদায় করে নিতেন। যারা এই হাদিসটা, আমি বুখারী থেকে বলছি, বুখারী শরীফ, যারা ইসলামিক ফাউন্ডেশন, যারা আরবি টু আরবি পড়তে পারেন না, তাদের সহজের জন্য আমি বলে দিয়ে যাই।
ইসলামিক ফাউন্ডেশন ৫ম খণ্ডের প্রথম হাদিসটাই দেখবেন। এই হাদিসটাও হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আবু বকর, আপনি যদি দয়া করে আমার নবীজির পরিবর্তে ইমামতি করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। আমি ৩ ঘন্টার আলোচনা ১.৫ ঘন্টায় করে যাব। আমি ডানে বামে কোনো কথা বলছি না, বেশি কথা বলে আজাইরা কথা বলে আমি সময় নষ্ট করছি না হাবিব ভাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের কথা মতো নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে গেলেন। দেখেন নবীজির প্রতি সাহাবা কেরামের কেমন মহব্বত ছিল। আজকে আমরা ৬০ বছর ৫০ বছর হায়াত পাওয়ার পরে যদি দেখবেন রেগুলারলি মসজিদের সাথে আমাদের একটা কানেকশন হয়ে যায়, অনেকে লেবাসদারি হিসেবে ২৪ ঘন্টা টুপি মাথায় দিয়ে, যারা মাথার মধ্যে টুপি দেয় না তাদেরকে হিংসা করে বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে, টিটকারি করলে, খারাপ কথা বললে আমার আপনার কথার মাধ্যমে অন্য কোনো মানুষ ভালো হবে না, বরঞ্চ খারাপ হবে। আমার আপনার সুন্দর ব্যবহারের মাধ্যমে মানুষদেরকে মসজিদের মধ্যে আনতে হবে, ঠিক না বেঠি? আজকে আমলের বাড়াই দেখাচ্ছে, আরে বাবা, বুখারী শরীফের ৯১১ পৃষ্ঠা আপনি খুলে দেখেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাবী বলেন, একজন সাহাবী আয়েশা আমার নবী আপনার নবীর কদম মোবারকে হাজির হয়ে গেছে। আয়েশা ডাক দিয়া কই, নবী গো, নবী, আপনি রাসূলুল্লাহর কাছে প্রশ্ন বলেন না, কিয়ামত কোন দিন হবে? নবী আমার ডাক দিয়ে বললেন, আরে সাহাবী, কিয়ামতের জন্য পাগল হয়ে গেছো, বলো না কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করেছো? সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, কিয়ামতের জন্য আমি সাহাবীর বেশি পরিমাণ নামাজ নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ নামাজ সংরক্ষণ করতে পারে নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ রোজা সংরক্ষণ করতে পারি নাই, কিয়ামতের জন্য বেশি পরিমাণ সদকায়ে জারিয়া আমি সংরক্ষণ করতে পারি নাই। ইল্লা হ্যাঁ তবে উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার জানের চাইতে আল্লাহ এবং তার রাসূলুল্লাহকে বড় ভালোবাসি। নবী আমার মদিনার মধ্যে আমার নবী বাণী ছড়িয়ে দিলেন, কথা বলে দিলেন, এ সাহাবীরা শোনো, আমি রাসূলুল্লাহকে অন্তর থেকে যে বা যাহারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সঙ্গে তারা থাকবে। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী আপনার নবী যেই মাত্র এই কথা বললেন, মদিনার প্রত্যেক ঘরে ঘরে, মদিনার প্রত্যেক পাড়ায় পাড়ায়, মদিনার প্রত্যেক মহল্লায় মহল্লায়, মদিনার প্রত্যেক মহল্লার যুবকরা পর্যন্ত, বৃদ্ধ নারীরা, বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ পুরুষ মানুষগুলা, তাদের ঈদ আসলে যেমনি করে আমাদের মনে আনন্দের হিল্লোল বয়ে যায়, আমরা আনন্দ উল্লাস করি, মদিনার প্রত্যেক ঘরের মধ্যে আনন্দ, মদিনার প্রত্যেকটা মানুষের মধ্যে আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। জিজ্ঞেস করা হলো, কেন তোমাদের এত আনন্দ কেন? ভাই রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, নবীকে অন্তর থেকে যারা বা যে ব্যক্তি ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমার রাসূলুল্লাহর সঙ্গে নাকি সে থাকবে। মদিনার মধ্যে এত আনন্দ, নবীর সাহাবীদের নামাজের অভাব নাই, নবীর সাহাবীদের মধ্যে রোজার অভাব নাই, নবীর সাহাবীগণ দান সদকায়ে জারিয়ার অভাব নাই, নবীর সাহাবাগণের নেক আমলের অভাব নাই, কিন্তু নামাজের বড়াইগিরি অহংকার করতেন না দাদা ভাই কোনদিন। কারণ আমি আপনি যতই ইবাদত করে না কেন, কিয়ামতের ময়দানে যদি আমার নবী আপনার নবী বলে, মালিক আমার এই লোকটা আমাকে নবী হিসেবে, আমি নবীতে সে সাক্ষ্য দিচ্ছে, আমার উম্মত হিসেবে সে বলতেছে, কিন্তু আমি নবী তারে চিনি না। বলেন তো, নবী যদি বলে তোমারে চিনি না, তাইলে আমল দিয়া কোনো লাভ হইব নি? আমার বন্ধুরা, বাবারা,
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস। আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই দিক দিয়ে নামাজ শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। মাস পথে দাদা যান আমার নবী, আপনার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আমার নবী পিছন দিক দিয়া প্রথম কাতার যেই মাত্র ক্রস করছে গো, সাহাবীরা এইভাবে তরিনা ভাই তাদু আমরা নামাজ পড়ি হাবিব ভাই, এইভাবে নামাজ পড়ি। আপনি যদি নামাজের ভিতরে হাতটা এইভাবে ছেড়ে দেন, নামাজ আর থাকবো নি, নামাজ থাকবে না। হাতটা যদি নামাজের ভিতরে এইভাবে ছেড়ে দেন, নামাজ থাকবো নি, নামাজ থাকবে না রে বাপ, নামাজ বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। কিন্তু নবীজির সাহাবা কেরাম কি করলেন, নামাজের ভিতরে আমার নবীকে দেখা মাত্র দুইটা হাত সাইরা দিয়া এইভাবে তালি বাজাইতে লাগলেন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।